এই যে পার্সেলটা এখন আমি রেডি করতেছি, এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য বেস্ট রিপিট কাস্টমার। বেস্ট কাস্টমার বললাম কি জন্য, কারণ উনি যখন প্রথমবার আমার কাছে খাবার অর্ডার করেন তখন আমার ডেলিভারি কিছু প্রবলেমের কারণে আমি খাবারটা ওনাকে পাঠাইতে পারিনি। শুধু ওনাকেই না, এমন অনেকজনকে আমি খাবার পাঠাতে পারি নাই। তারপরে হচ্ছে অনেকেই তাদের অর্ডার ক্যান্সেল করে দিয়েছে বা আমি বারণ করে দিয়েছি যে আমার ডেলিভারি প্রবলেমের কারণে আমি খাবারটা পাঠাতে পারছি না। বাট এই আপুটা বলল যে সমস্যা নেই, আপনি আপনার ডেলিভারি সার্ভিসটা ঠিক করেন, যখন ঠিক হবে তারপরে আপনি আমাকে খাবারটা পাঠাইয়েন। ইভেন ওনার লোকেশন হচ্ছে উত্তরা দক্ষিণখান আর আমার লোকেশন হচ্ছে মিরপুর ২ নাম্বার। সেখানে আমি যদি পাঠাও অ্যাপসে পার্সেলটা দিতে যাই তাও আমার ডেলিভারি চার্জ অনেক বেশি চলে আসে বলে উনি ওনার হাজব্যান্ড জব করে হচ্ছে মিরপুর ১১-তে। উনি আমাকে ওই অ্যাড্রেস দিয়েছে যে আপু আপনি তাহলে এখানে পাঠিয়ে দেন, তাহলে আপনার ডেলিভারি চার্জটা কিছুটা কম আসবে। তারপরেও কিন্তু উনি আমার অর্ডারটা ক্যান্সেল করে নাই। ইভেন ওই সময় ওনার হচ্ছে ৩০ পিস মোমো, ৩০ পিস সমোসা আর হচ্ছে হাফ কেজি ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার ছিল। পরে হচ্ছে আমি পাঠাও অ্যাপস থেকে ওনার পার্সেলটা দিয়েছিলাম মিরপুর ১১ নম্বরেই। আলহামদুলিল্লাহ ওনার রিভিউ এত ভালো ছিল, কিন্তু উনি আমাকে কল দিয়ে রিভিউ দিয়েছে বলে আপনাদের সাথে রিভিউটা আমি শেয়ার করতে পারছি না। আর হচ্ছে এই যে এখন আবার ওনার আরেকটা পার্সেল রেডি করতেছি। এখানে হচ্ছে ওনার ৩০ পিস স্প্রিং রোল আর হচ্ছে হাফ কেজি ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছে। আলহামদুলিল্লাহ কিছু কিছু কাস্টমার থাকে না যে অন্যরকম। আপু হচ্ছে খাবারগুলো মেবি ওনার ছেলের জন্য অর্ডার দিয়েছিল, ওনার ছেলে মাদ্রাসায় পড়ে। আমি খাবার দিতে দিতে ওনার ছেলে আবার মাদ্রাসায় চলে গিয়েছে, বাট তাও কিন্তু আপু আমার অর্ডারটা ক্যান্সেল করে নাই। আপু যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি আপনাকে অনেক 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 থ্যাঙ্কস দিতে চাচ্ছি। অ্যান্ড আল্লাহ হাফেজ।